হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? দেখো, এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন ম্যাথের ক্লাস সকাল 7টায় পোস্ট করা হবে এবং জিকে অথবা জিএসের ক্লাস সকাল 11টায় পোস্ট করা হবে এবং রিজনিংয়ের ক্লাস বিকাল 5টায় প্রত্যেক দিন পোস্ট করা হবে। তোমরা যারা কম্পিটিটিভ ফিল্ডে আছো তারা এই চ্যানেলটি ফলো করো এবং নিজেদের বন্ধুদের সার্কেলের মধ্যে শেয়ার করে দাও। চলো আজকে আমরা ম্যাথ ক্লাসের প্রথম কোয়েশ্চেন শুরু করি। দেখো কী বলছে, এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজে এ থেকে 20% বেশি পারদর্শী। তাহলে দেখো, একদিকে এ লিখলাম, একদিকে বি লিখছি। এই লাইনটা পড়ো। বলছে বি ওই কাজে এ থেকে 20% বেশি পারদর্শী। বি হচ্ছে এ থেকে 20% যদি বেশি পারদর্শী হয়, তাহলে এ ধরলাম 100 এবং বি হচ্ছে 120। কেটে এটাকে ছোটো করে নাও। তাহলে এটা কেটে যদি ছোটো করে, একটা শূন্য একটা শূন্য 2 দিয়ে 2 5 10, আবার 2 6 12। দেখো, তাদের যে কাজ করার ক্ষমতা, তাদের যে কাজ করার ক্ষমতা সেটা হচ্ছে 5 আর 6। এটা হচ্ছে তাদের ওয়ার্ক এফিসিয়েন্সি। ঠিক আছে, এখান থেকে দেখো প্রথম লাইনে দেওয়া আছে যে একটি কাজ 30 দিনে করতে পারে। তাহলে ওয়ার্ক এফিসিয়েন্সি হচ্ছে 5 আর 6। এখান থেকে যখন তাদের দিন সংখ্যা বার করবো, তখন এটা উল্টে যাবো। তখন এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 6। বোঝা গেছে জিনিসটা? আবারও বলছি, ওয়ার্ক এফিসিয়েন্সি ছিল 5 আর 6, যখন এখান থেকে দিন সংখ্যা বার করবো তখন সেটা উল্টে যাবে। এরপর দেখো কী বলেছে, যে এ একটি কাজ করতে পারে 30 দিনে। এর এখানে কত দেখতে পাচ্ছি, এ হচ্ছে 6। 6-এর মানটা কত দেওয়া? 6-এর মান দেওয়া আছে 30। 6-এর মান দেওয়া আছে 30, তাহলে নিশ্চয়ই 6-এর সাথে 5 গুণ করেছে তবে 30 হচ্ছে। তাহলে এই 5-এর সাথেও 5 গুণ হবে, এই 5-এর সাথেও 5 গুণ হবে, সমান 25 দিনে। তাহলে বি ওই কাজটা কত দিনে সম্পন্ন করবে? 25 দিনে সম্পন্ন করবে। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আগের কোয়েশ্চেন যদি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও এবং নিজেদের বন্ধুদের সার্কেলের মধ্যে একটু শেয়ার করে দাও। দেখো কী বলছি, একটা কথা মনে রাখবে, যখন এই যে কে লেখা থাকবে না, দুটো সংখ্যার পর যখন কে দেওয়া থাকবে, কে, তখনই আমার একটা জিনিস মনে রাখবে যে আমাকে গসাগু করতে হবে। ঠিক আছে, যখনই কে দেওয়া থাকবে তখন কী করতে হবে? গসাগু। আবার যদি এরকম দিয়ে লেখা থাকে যে দিয়ে দিয়ে অথবা দ্বারা, দিয়ে অথবা দ্বারা লেখা থাকে মানে হচ্ছে গসাগু, সরি, দিয়ে অথবা দ্বারা লেখা থাকে মানে হচ্ছে লসাগু করা। ঠিক আছে, তাহলে তো এখানে কী লেখা আছে? এখানে কে লেখা আছে, কে লেখা মানে হচ্ছে গসাগু। এবার তো কী বলছে, 856 এবং 917কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 এবং 5 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো, বলছে 856-কে যখন কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করছে তখন হচ্ছে 5 অবশিষ্ট, 8 অবশিষ্ট থাকে এবং 917-কে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো, এই যে 856 থেকে আগে বলছে 8 অবশিষ্ট থাকবে। তাহলে 8 বিয়োগ করে দাও। তাহলে 8 যদি বিয়োগ করো এখান থেকে, তাহলে কত হচ্ছে? 848 হচ্ছে। আবার যদি 917 থেকে আমার 5 বিয়োগ করো, 917 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে কত হয়? 912 হয়। ঠিক আছে, একটু আগে বললাম কে দেওয়া আছে মানে হচ্ছে তাদের গসাগু। তাহলে 948 দিয়ে 948 দিয়ে 948 দিয়ে 912, সরি 948 না, 848 দিয়ে 912-কে ভাগ করে দাও। তাহলে এক দিয়ে যদি ভাগ করো তাহলে 8 4 8। ঠিক আছে, এটা হচ্ছে 4 5 5 করতে হয় 11। ঠিক আছে, তাহলে 6 11, তাহলে 64 হচ্ছে। এখানে 64 হচ্ছে, আবার 64 দিয়ে এরপর ভাঙো এটাকে, 8 4 8। তাহলে এক দিয়ে, তাহলে 64, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার 8। ঠিক আছে, এরপর দেখো 4 দিয়ে বেশি হয়েছে, 4 4 24, 3 দিয়ে করো। ঠিক আছে, তাহলে 3 4 12, 3 4 18, 19। তাহলে যদি 6 এদিকে 1 হচ্ছে, তাহলে 16। তাহলে যে অবশিষ্টটা থাকবে তা হচ্ছে আমার 16। ঠিক আছে, বলছি 856 এবং 917-কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে, তাহলে 16 দ্বারা যখনই ভাগ করবো তখন আমার প্রথমটাকে যখন ভাগ করবো 16 দিয়ে, তখন আমার 8 ভাগশেষ থাকবে এবং দ্বিতীয়টাকে মানে 917-কে ভাগ করলে আমার 5 অবশিষ্ট থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, একটু ওয়েট, এইটা বৃদ্ধি না, এটা বৃদ্ধি না, এটা হ্রাস, এটা হচ্ছে হ্রাস, এটা মনে রাখো, ওইটাকে হ্রাস করো। ঠিক আছে, তাহলে দেখো কী বলছে আমার, 20% হ্রাস। ওইখানে কী বলেছে? 20% হ্রাস। তাহলে 20% হ্রাস মানে 100 টাকা যদি জিনিসটা কিনছিল তাহলে সে হচ্ছে 80 টাকায় বিক্রি করেছিল। এটা কিন্তু মনে রাখবে, যখনই বলবে হ্রাস তখন 100-র পর অতগুলো মানে 20% হ্রাস, তাহলে 20 কমাবে। যদি বলে 30% হ্রাস তাহলে 30 কমাবে। তাহলে দেখো 100 টাকায় কিনেছিল, 180 টাকা, সরি শুধু 80 টাকায় বিক্রি করেছিল। বলছে একটি পরিবার কয়লার ব্যবহার শতকরা কত কমালে কয়লার খরচ একই থাকবে। তাহলে দেখো, যেটা আমার উপর লেখা থাকবে যে যত পার্সেন্ট কমাবে সেটা উপর লিখবে, সেটা আমার উপর লিখলাম। তাহলে আমার প্রথম বলছে যে 20% কমিয়েছি, তাহলে 20 উপর লিখলাম। তারপর দেখো 100-র পর যেটা হয় সেটা হচ্ছে আমার নিচে থাকে। তাহলে 100-র পর আমার 80 হয়, তাহলে 80 নিচে। এবং এখানে হচ্ছে দেখো শতকরা বলা মানে হচ্ছে আমার 100 দিয়ে গুণ করো। তাহলে শতকরা বলা মানে হচ্ছে 100 দিয়ে গুণ। এটা দিয়ে যদি এটা কাটো তাহলে 4 20 80, এটা দিয়ে যদি এটা ভাগ করো তাহলে 25।
তাহলে বলছি কত কমালে কয়লার খরচ একই থাকবে, তাহলে 25% কমালে কয়লার খরচ একই থাকবে। অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো খুব ভালো কোয়েশ্চেন। 2 বছরের 5,000 টাকা চক্রবৃদ্ধি সুদ 832 টাকা। তাহলে আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এন মানে হচ্ছে কত বছরের। তাহলে এ মানে হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে দেখো এখানে বই চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমার 832 টাকা। তাহলে সুদ প্লাস আসল নিয়ে বলতে পারবো আমি 5,832 টাকা সমানে পি এর মান দেওয়া আছে আমার 5,000, 1 প্লাস আর এর মান দেওয়া আছে। দেখো আর এর মানটা আমাদের বার করতে পারি, আর এর মান বার করবো। নিচে হচ্ছে 100, এখানে হচ্ছে আমার 2 হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে দেখো এইটা গুণ আকার আছে, এদিকে চলে যাবে ভাগ আকারে। তাহলে 5832 বাই হচ্ছে আমার 5,000 সমান দেখো এটা 100কে 100 আর 100 প্লাস আর, তাহলে 100 প্লাস আর বাই হচ্ছে এটা 100, ঠিক আছে। এদিকে কী আছে, এদিকে স্কোয়ার আছে। তাহলে দেখো এদিকে স্কোয়ারটা যখন তুলবো তখন আমি কী করব, তখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার 100 প্লাস আর বাই হচ্ছে আমার 100 সমান হচ্ছে দেখো এই যে 5,832 এবং 5 2 দিয়ে যদি ভাঙো এটাকে, তাহলে 2 2 4 2 9 18, ঠিক আছে। 2 1 কে 2, 6 2 12 আর 5 দিয়ে এটা 25 হচ্ছে আমার। তাহলে এটা কার স্কোয়ার, এটা হচ্ছে আমার 50 স্কোয়ার। আর নিচের টাকার 2916, ঠিক আছে। এটা কার স্কোয়ার সেটা দেখতে হবে আমাদেরকে। তাহলে দেখো 100 প্লাস আর বাই হচ্ছে 100, ঠিক আছে। 100 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান আমার কী আছে 2916 বাই হচ্ছে 2500, ঠিক আছে। বাই হচ্ছে আমার লিখতে কুলাচ্ছে না, 2916 বাই হচ্ছে আমার 2500। তাহলে দেখো পরের লাইন লিখি এটা আমি, তাহলে দেখো পরের পেজে আমি লিখছি, ঠিক আছে, এই জিনিসটাই। তাহলে দেখো এখানে যেটা থাকছে সেটা হচ্ছে আমার 100 প্লাস আর বাই হচ্ছে 100 তার হোল স্কোয়ার সমান হচ্ছে দেখো 2916 বাই হচ্ছে 2500। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি 100 প্লাস আর বাই 100 সমান হচ্ছে আমার রুট ওভার 2916 বাই হচ্ছে আমার 2500, এটা লিখলাম। তাহলে দেখো এটা যেটা যে সেটা থাক 100 প্লাস আর বাই হচ্ছে 100 সমান দেখো এই যে 2916 কার স্কোয়ার, এটা হচ্ছে 54 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 54 আর 2500 হচ্ছে আমার 50 স্কোয়ার। এবার কোণে গুণ করলে আমার অ্যান্সার হয়ে যাবে তুরন্ত। তাহলে দেখো কোণে গুণ করছি, এই কোণে যদি গুণ করা হয়, ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে আমার, এদিকে হচ্ছে আমার 5,000 প্লাস 50 আর 5,000 প্লাস 50 আর সমান হচ্ছে আমার 5,400। তাহলে 50 আর সমান হচ্ছে 5,400 থেকে 5,000 বিয়োগ করে দাও। 5,400 থেকে যদি 5,000 বিয়োগ করো তাহলে থাকছে আমার 50 আর সমান হচ্ছে আমার 4,400 টাকা থাকছে। তাহলে আর মান কত হচ্ছে, আর মান হচ্ছে 8। তাহলে আমার 8% সুদের হারে, ঠিক আছে, 8% সুদের হারে। তাহলে দেখো কত নম্বর অপশানের সঠিক অ্যান্সার হচ্ছে আমার অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কি বলছি, একটি 75 মিটার দৈর্ঘ্য ট্রেন যদি 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে, এখানে 10 লেখা আছে, হ্যাঁ, 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির গতিবেগ কত হবে? প্রত্যেকটা আমার যেটা আছে সেটা কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে দেখো এই যে 10 সেকেন্ডে অতিক্রম করেছে, তাহলে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ওই যে ট্রেনের যে নিজের দৈর্ঘ্যটা প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা। তাহলে দেখো ট্রেন বলছে 75 মিটার লম্বা একটা ট্রেন এবং 150 মিটার একটা প্ল্যাটফর্ম, সে কত সেকেন্ড অতিক্রম করে? সে 10 সেকেন্ড আমার অতিক্রম করে, ঠিক আছে, 10 সেকেন্ড অতিক্রম করে। তাহলে উপরটা আমি যোগ করলাম, তাহলে 225 বাই হচ্ছে 10, এটা ট্রেনটা গতি হচ্ছে মিটার পার সেকেন্ডে। আমাকে বলছে যে কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসতে, তাহলে কিলোমিটার পার আওয়ারে যদি নিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে 18/5 দিয়ে আমাকে গুণ করতে, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18/5 দিয়ে আমাকে গুণ করতে হয়। আমার যখন মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ার নিয়ে আসবো তখন 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো কাটাকুটি করো, ঠিক আছে, 5 দিয়ে যদি এটা কাটো তাহলে দেখো হচ্ছে আমার 5 4 20, 5 5 25, এটা হচ্ছে আমার, ঠিক আছে। এটা 2 দিয়ে কাটো, তাহলে 2 5 10, এইটাকে 2 দিয়ে কাটলে 2 9 18। এরপর আরও কেটে ছোটো করে এই যে 5 দিয়ে যদি এটা কাটো তাহলে 5 9 45, ঠিক আছে। তাহলে এই 9 আর এই 9 তাহলে 81, তাহলে 81 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ট্রেনটির গতিবেগ হচ্ছে 81 কিলোমিটার পার আওয়ার। কোথায় আছে দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে 3 গুণ। তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে এক্স, ঠিক আছে,
বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, ঠিক আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমি ধরলাম প্রস্থ হচ্ছে আমার এক্স, তাহলে দৈর্ঘ্য নিশ্চয়ই আমার 3x হবে, কারণ হচ্ছে আমার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। এর বলছে উহার পরিসীমা 96 মিটার, ঠিক আছে, মানে ওই ক্ষেত্রফলটা ত্রিভুজ হচ্ছে, সরি, পরিসীমা হচ্ছে 96 মিটার। তাহলে একটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? একটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের মান 3x আর প্রস্থের মান হচ্ছে x, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান হচ্ছে আর 96 পাওয়া যাচ্ছে, তাহলে 3 আর 4, ঠিক আছে, 4 2 9 8, তাহলে 8x সমান হচ্ছে আমার 96, তাহলে x সমান হচ্ছে আমার 12, x সমান হচ্ছে 12। আমার বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে দেখো x এর মানগুলো যদি পুট করো না, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 12 36 আর প্রস্থ হচ্ছে আমার 12। এদের ক্ষেত্রফল বার করতে বলছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার 36 আর গুণিত দিয়ে 12, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি গুণ করো, তাহলে 360, এটা হচ্ছে 360 প্লাস হচ্ছে 36 দুগুণে 72 সমান হচ্ছে 2 7 আর 4 13 3 এদিকে 4, তাহলে 432 টাকা, সরি, আয়তক্ষেত্রের ক্ষেত্র বলেছে 432 বর্গমিটার, 432 বর্গমিটার কোথায়? অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, অনেকবার পরীক্ষা এসেছে, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে 10টি বস্তুর ক্রয় মূল্য, 10টি বস্তুর ক্রয় মূল্য হচ্ছে আমার 9টি বস্তুর বিক্রয় মূল্য সমান। একটু জিনিসটা বুঝিয়ে দিই, তারপর অঙ্কন করছি। বলছে 10টি বস্তুর ক্রয় মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্য সমান হলে, ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম 1 টাকায় 10টা আপেল কিনেছে এবং 1 টাকাতে সে বিক্রি করছে 9টা, ঠিক আছে। তাহলে 10টা কিনেছে, 9টা বিক্রি করছে, তাহলে তার মানে লাভ কত? একটা আমের মানে একটা আপেলের, আপেল না, ঠিক আছে, মানে একটা ওই যে বস্তুর একটা জিনিসের যা দাম, ঠিক আছে, একটা জিনিসের যেটা দাম সেটা রেখে নিচ্ছে, তাহলে এই যে 1 রাখছে কার থেকে? 9-এর উপরে 1 রাখছে, আর শতকরা মানে উপরে আমার 100, ঠিক আছে, এটাই হচ্ছে আমার। তাহলে এটা যদি ভাঙো তাহলে 11.1/9%, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আর নেই, ঠিক আছে, আজকে এই ক্লাসটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক করে দেবো এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে।